এখন 6:09 আর আমি যাচ্ছি এখন সিএমসি মেন ক্যাম্পাসে। আমার ব্লাড দেওয়ার রয়েছে, ব্লাড টেস্টিংয়ের ব্লাড দিতে হবে। আর আমার আই হসপিটালে আমার চোখের অ্যাপয়েন্টমেন্ট আছে। আগে আমাকে ব্লাডটা দিতে হবে, তারপরে আমার চোখের হসপিটালে যেতে হবে। চোখের হসপিটাল থেকে আমি আসলে আবার চুমকি বেরোবে, চুমকিরও আজকের অ্যাপয়েন্টমেন্ট আছে। তা সে কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছে। সবাইকে যেতে যেতেই শুভ সকাল, শুভ সকাল জানিয়ে আজকে দিনটা শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চলুন দেখা হচ্ছে সিএমসি মেন ক্যাম্পাসে। একটু অন্ধকার, এই না এখনো, এই সকালের ওয়েদারটা দেখেছে, সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। সোয়েটার ফোয়েটার গায়ে দিতে হয়, সোয়েটার গায়ে দেওয়ার মতন ঠান্ডা নেই, সোয়েটার গায়ে দেওয়ার মতন ঠান্ডা নেই, তবে একটু একটু ঠান্ডা আছে, হালকা একটা ঠান্ডার আমেজ। যাই হোক, এখানকার মানুষরা কত ভালো দেখুন। বাড়ির সামনে সব ধোয়াচ্ছে, সকালবেলায় বাড়ির সামনে সবাই ধোয়ায় সব কিছু। আমার ব্লাড দেওয়া হয়ে গেছে, এবারে বেরিয়ে যাব। 7টা বাজে, আমার ব্লাড দেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে। সকালের দিকে একটু এখনো রোদ ওঠেনি, মেঘ মেঘ। এখন যাই দেখি, দেরি করব না, না দেরি করব না। আজকে একটু তাড়া আছে, ওই জন্যই বেরিয়ে গেলাম অটোতে। সিএমসি থেকে বেশি দূর নয় আই হসপিটালটা, অন্য সময় হলে তো আমি হেঁটেই যেতাম, কিন্তু আমার মানে 8:30 অ্যাপয়েন্টমেন্ট আছে। 8:30 অ্যাপয়েন্টমেন্ট মানে এখন 7টা বাজে, যত তাড়াতাড়ি যেতে পারবো। আবার আমি আসলে আবার চুমকি বেরোবে, সে কারণ যতটা তাড়াতাড়ি যাওয়া যায় সেই জন্যই অটোটা নিলাম। অটোয় ভাড়া নিচ্ছে 80 টাকা। এখানে অটো ভাড়া না খুব বেশি, মানে এখানে তো আমাদের কলকাতার মতন হলুদ ট্যাক্সি নেই, এখানে সব হলুদ অটো, তা অটোটাই এখানে ট্যাক্সি। যাই হোক, সে কারণ 80 টাকা দিয়ে এখন যাচ্ছি। ফোর্ট, ওই পারটা হচ্ছে ফোর্ট, ফোর্টের সামনে দিয়ে এখন যাচ্ছি। আসলাম, এখন ঘড়িতে বাজে 7টা। ব্লাড দিয়ে এসছি আই হসপিটালে। আই হসপিটাল থেকে সামনে এখন রিপোর্টিং হয়ে গেছে আমার এমআরও। হওয়ার পর এবারে একটা কেক নিলাম, একটু চা খাবো, তারপর ডাক্তার ডাকবে, ডাকলে তারপরে ডাক্তার দেখাবো। তো দিকে এটা হচ্ছে আই হসপিটাল। এটা হচ্ছে আই হসপিটাল। এই হসপিটালের উল্টো দিকে চায়ের দোকানে চা খাবো, একটু চা খেয়ে তারপরে যাবো। কেকগুলো নিলাম।
সিএমসির আই হসপিটালে প্রাইভেট ডাক্তার ভিজিট নেয় 800 টাকা। আর অনলাইনেও আপনারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর না হলে রোজ খুব সকালে এসে লাইন দিয়ে এখান থেকেই কাউন্টার থেকেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তবে প্রাইভেট ডাক্তার হয়তো দিনের দিন না পেতে পারেন, কিন্তু জেনারেল ডাক্তার অবশ্যই পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে না প্রাইভেট ডাক্তারই দেখাবেন, তাহলে আগে থাকতে অ্যাপয়েন্টমেন্ট করে আসাটাই ভালো হবে। তবে এখানে প্রচুর ডাক্তার আছে, তা অনলাইনে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট করেন তাহলে আপনারা ডাক্তারের ডেট অবশ্যই পেয়ে যাবেন। কারণ এখানে প্রচুর ডাক্তার বসে, ডাক্তার প্রাইভেটে অ্যাভেলেবেল আছে, তবে আগে থাকতে অনলাইনে বুক করতে হবে। এটা আই হসপিটালের মধ্যে ছোট্ট একটা চ্যাপেল, এখানে প্রার্থনা হয়, প্রার্থনা গৃহ আই হসপিটালের মধ্যেই। আমার চোখে ড্রপ দিয়েছে ডাক্তার, একবার দেখে নিয়েছে, এবার ড্রপ দিয়ে বাইরে বসতে বলেছে, তাই আমি একটু চার্চে এসে বসলাম। আবার ফের ডাক্তার ডাকবে 1 ঘন্টা পর। ডাক্তার একবার দেখেছে, দেখে চোখে ড্রপ দিয়েছে, দিয়ে এবার বসে আছি বাইরে। আবার ডাকবে, নাম ধরে ডাকছে একের পর এক, আবার ডাকবে আমাকে, দেখে তারপরে ফাইনাল চেক আপ হবে। ডাক্তার খুব ভালো, প্রচণ্ড ব্যস্ত, খুব ভালো, কুইক সব কিছু দেখে, খুব কথা বলে, ভালো ডাক্তার। এটা হচ্ছে চশমার সেকশন, আমার ডাক্তার ছেড়ে দিয়েছে, আমাকে ডাক্তার দেখে ছেড়ে দিয়েছে। এইবারে আসলাম চশমার এখানে, চশমাটা তো ফেলে এসেছি, কিন্তু এখান থেকে চশমা নেবো না, থেকে আমি চশমা করাই, সেখান থেকেই চশমাটা নেবো। বাইরে চলে আসলাম, এবার আমি চলে যাব। ক্যান্সারের জন্য পঙ্গল নিতে আসলাম আরতিতে, ডেলিভারি কাউন্টারে স্লিপ দিয়ে বসে আছি। শ্রেয়াংসের জন্য পঙ্গল নেব, শ্রেয়াংসের জন্য পঙ্গল না হয়ে গেছে আমার, আরতি থেকে বেরোচ্ছি, পঙ্গল না হয়ে গেছে। আর এই সামনে এই যে শ্রেয়াংসের জন্য আবার আজকে সকালে পঙ্গল, সব গুছানো হয়েছে, বেরোবে তো? না না, আমি এবার বেরিয়ে যাচ্ছি রানীপীঠ ক্যাম্পাস। আমার আজকে ওখানে রিভিউ অ্যাপয়েন্টমেন্ট, পালমোনারি মেডিসিন। তো আজকে ডক্টর রিপোর্ট দেখে কি বলেন আর কি, রিভিউ অ্যাপয়েন্টমেন্ট। সেদিন যে দেখিয়েছিলাম পালমোনারি মেডিসিন, সেদিনকে নিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট এখানে প্রাইভেট হচ্ছে 800 টাকা, যেটা 3 মাস আগে করতে হয়েছে, নাহলে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আজকে যেটা রিভিউ অ্যাপয়েন্টমেন্ট, এটার অ্যামাউন্ট 370। তো আমি দেখাচ্ছি হেডডি ডক্টর বালাম মিনিস্ট্রি। ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে অন্তত 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। প্রাইভেট যে কোনো, সব ডাক্তারই এক, এখানে হেডডি বলে কথা নয়। ওনাকে আমি দেখিয়েছিলাম বলে ওনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েও গেলাম, তো ওনাকে ওই জন্য দেখাচ্ছি। তো যাই রানীপীঠ, ওখানে দেখা হচ্ছে। যাও যাও তাড়াতাড়ি নাও, বাসে ভিড় হয়ে যাবে। হ্যাঁ, বাসে এই সময়টা আমার খুব লাইন পড়ে, ভীষণ ভিড়। মানে মেন ক্যাম্পাস থেকে ওরা রানীপীঠ ক্যাম্পাসে পেশেন্টদের নামিয়ে দেবে, আবার ওখান থেকে পেশেন্ট আবার তুলে আবার এখানে নামিয়ে দেবে। এর জন্য কোনো মানে অ্যামাউন্ট দিতে হয় না, কিছুই পেশেন্টদেরকে দিতে হয় না, পুরো ফ্রি সার্ভিস বাসটা। কেন কি এখানে পেশেন্টের চাপের জন্য মেন ক্যাম্পাস থেকে ডিপার্টমেন্ট ওখানে রানীপীঠ ক্যাম্পাসে সরে গেছে, তো সে কারণেই ওটা বাসটা ফ্রি সার্ভিস, কিছু কিছু ডিপার্টমেন্ট সরে গেছে। তো রানীপীঠ ক্যাম্পাসে দেখা হচ্ছে। হ্যাঁ, খেয়ে দিয়ে নিয়ে মোবাইল নিয়ে শুয়ে রয়েছে, পা ঠ্যাং তুলে,
আর আমি থাকলাম, শ্রিয়ান স্যার আমি রুমে থাকলাম। এবার চুমকি বেরোলো। লাইন চলে এসেছি, এবার রিপোর্টিং করবো এখানে। दाव सिक्योरिटी का बोलो छोड़ दो निकलो फिर निकाल টেস্টের জন্য বসে আছি। টেস্টের জন্য বসে আছি, এখানে টেস্ট হবে। এটা ওয়েটিং রুম। টেস্ট হয়ে গেছে আমার, টেস্টের রিপোর্টও আমাকে একটা দিয়ে দিয়েছে। আর একটা এই যে আর একটা রিপোর্ট ডক্টরের ওখানে কম্পিউটারে চলে যাবে। আমি বি ব্লক থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো এই ব্লক পালমোনারি মেডিসিন ডিপার্টমেন্টে। এবার যাচ্ছি পালমোনারি মেডিসিন ডিপার্টমেন্টে। চলে এসেছি। পালমোনারি মেডিসিন ওপিডি এই ব্লক। এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট আজকে, তো আজকে আমার হচ্ছে P23, তো দেখলাম P17 চলছে, তো একটু দেরি আছে। কফি খেয়ে নিয়ে যাই। কফি নেবো এক কাপ। এই যে কফি নিয়ে নিলাম, একটু সময় আছে জন্য এক কাপ কফি খেয়ে নিই। এটা 15 টাকা, সিএমসির ভেতরে কফি 15 টাকা। কফি খেয়ে নিয়ে যাবো ডাক্তারের। কফি খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি ডাক্তারের ওখানে। এখন ঘড়িতে বাজে 1টা। চলে এসেছি পালমোনারি মেডিসিন ডিপার্টমেন্টে। এখানে ওয়েটিং রুম, ওয়েট করতে হবে। যেখানে রুম নাম্বার আর স্ট্যাটাস দেওয়া আছে, এখান থেকেই 27 P17 গেছে। P17 আমার হচ্ছে P23। এই যে আমার ডক্টর দেখানো হয়ে গেছে, রুম নাম্বার 17। বেরিয়ে যাচ্ছি। বাসের লাইন বিশাল, বাস আছে যদি পরপর দুটো বাস। আমি রুমে গেলে সবাই বেরোবে। আবার ওর টেস্ট আছে দুটো, একটা ব্লাড টেস্ট আর এক্সরে। 2:54 বাজে।
চুমকি আসলো রানীপিঠ থেকে। আর এখন আমাদের লাঞ্চ হয়নি, একটু ভারী টিফিন করেছিলাম, ওটা দিন চলছে। আর চুমকি আসার পরেই আমি বেরিয়ে গেলাম, কারণ আমার ব্লাড দিতে হবে আর ইসিজি আছে। ওই জন্য আর দেরি করবো না, চুমকি আসতেই আমি বেরিয়ে গেলাম। সবে এসছে, ওরও খাওয়া হয়নি। আমারও হয়নি। যাই হোক, আগে কাজটা করি। আর শ্রিয়াংশকে তো পঙ্গল খাইয়ে দিয়েছিলাম, শ্রিয়াংশ এখন ঘুমিয়ে গেছে একটু। আমার ব্লাডটা অনেকক্ষণ পর্যন্ত নেয়, কিন্তু প্রবলেম হচ্ছে ইসিজি। ইসিজিটার জন্য একটু ঠিক। আমার ব্লাড দেওয়া হয়ে গেছে আর ইসিজিও হয়ে গেছে। আচ্ছা, খুব কুইক হয়েছে, সব কিছু খুব কুইক হয়ে গেছে। মানে ফাঁকা ছিল, একটু টাইম টু টাইম হয়ে গেছে। খেয়ে নি, খেয়ে নেব। কলা পাতা, কলা পাতা দিয়ে দেয়। কলা পাতা খাবো। মিলস আর দিতে ভেজ মিলস 1 2 3 4 5 6 7 রকম তরকারি, ভাত আর পাঁপড়। খাওয়া হয়ে গেল। ভেজ মিলস খেলাম আটটি থেকে। আমার নিল 110 টাকা। 7টা তরকারি দেয়, পাঁপড় দেয়, কলা পাতা খেতে দেয়। যাই হোক, খাওয়া হয়ে গেছে, এবার যাই বাড়িতে। ঘুমে যাচ্ছি, বাড়িতে ঘুমে যাবো। একদম সিএমসির উল্টো দিকে, সিএমসি হসপিটাল তার উল্টো। আর দেরি করবো না, ঠিক করে যাই। আজকের দিনের মতন কাজ শেষ হলো। এরপরে আবার শ্রিয়াংশকে নিয়ে বেরোতে হবে, গিয়ে স্নান টান করতে হবে। ঠিক আছে, এখন যাচ্ছি। পেয়ারা कितना क्या है? 160 किलो। 160 किलो। তিনটে 35 বাজে চলে আসলাম লজে। এখন 5টা 20 বাজে। আজকের আর চুমকি যাচ্ছে না, আমি আর শ্রিয়াংশ বেরোচ্ছি। শ্রিয়াংশকে একটু হেঁটে আসুক, ঘুরে আসুক। শ্রিয়াংশ, সবাইকে টাটা করে দে। হ্যাঁ চল, আজকে আমরা দুজন বেরোচ্ছি। শ্রিয়াংশ কি কি কিনেছে, যাচ্ছি আমরা দুজন। শ্রিয়াংশ রোল নিতে এসছে, রোল নিতে এসছে। এই যে বসে বসে চিপস খাচ্ছে, চিপস কিনেছে, চিপস খাচ্ছে বসে বসে। আর এই যে রোল, রোল কিনেছে। শ্রিয়াংশকে সব কিনে দিয়ে আমি বেরিয়ে গেলাম।
এই যে ঘুরতে ঘুরতে আসলাম একটু চার্চের সামনে, চলে যাচ্ছি চার্চের সামনে থেকে। চলে আসলাম রুমে, দেখি ওরা কি করছে। বেরিয়ে পড়লাম আবার রাত্রের ডিনারটা নিতে। রাত্রের ডিনার নিয়ে চলে আসবো, ওই জন্য বেরোলাম। গিয়ে চা খাবো, চাটা খেয়ে নিয়ে রাত্রের ডিনারটা নিয়ে খাবো। এখন বাজে ঘড়িতে 9:45। আর এখানে 9:45 মানে কোনো ব্যাপারই না, ওই জন্যই নিলাম। 9:45 বাজে চলে আসলাম যেখান থেকে রাত্রে ডিনার নিই। ডিনার নিতে চলে আসলাম, একটা নিয়ে বাড়ি যাব, মানে লজে যাব। কালকের আবার কি প্রোগ্রাম আছে দেখি, গিয়ে চুমকির সঙ্গে আলোচনা করতে হবে। ওর অ্যাপয়েন্টমেন্ট আছে জানি, দেখা যাক। আগে ডিনার রেডি হচ্ছে। এখন রাত্রি 11:30 বেজে গেছে, দেরি করবো না। একটু এডিটিং নিয়ে বসেছিলাম কিন্তু কমপ্লিট করতে পারলাম না। আজকে রাত্রে ডিনার রুটি আর তরকা খেয়ে নিই। খেয়ে নিয়ে একটু কাজ আছে, এডিটিংটা কমপ্লিট করে রাখবো, কারণ কালকে সকালে আবার ফের ছোটাছুটি। চুমকিরও অ্যাপয়েন্টমেন্ট আছে, আমারও আছে। যাই হোক, আর দেরি করবো না। সবাইকে শুভরাত্রি। আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে।